ভিডিওটা 18+ ছেলেরা শুনবে আর হেডফোন ইউজ করবেন। আমি একজন বিবাহিত মহিলার স্বামী কাজের কারণে বিদেশে থাকতেন। আমি প্রায় বাড়িতে একা থাকতেম। একাকিত্ব আমাকে ভেতর থেকে খুব কষ্ট দিত। এক রাতে আমি অনলাইনে একটি নাইট ড্রেস অর্ডার করলাম। কিছুদিন পর একজন ডেলিভারি বয় আমার পার্সেল নিয়ে বাড়িতে এলো। তাকে দেখে আমার ভালো লাগলো। আমি তাকে ঘরের ভিতর বসতে দিলাম আর এক গিলাস জল দিলাম। আমি তার সঙ্গে কথা বলতে শুরু করলাম এবং বললাম, তুমি এই কাজ করে যত টাকা উপার্জন করো আমি তার চেয়েও বেশি দিতে পারি। তার বদলে আমার কিছু কাজ করবে তুমি। ডেলিভারি বয় প্রথমে অবাক হয়ে গেল, কিন্তু টাকার প্রয়োজন থাকায় সে আমার কথায় রাজি হয়ে গেল। তাকে আমার নাম্বার দিলাম। কয়েকদিন পর আমাদের মধ্যে একটি ঘনিষ্ঠ বন্ধুত্ব তৈরি হলো। আমি যখনই একা অনুভব করতাম তাকে বাড়িতে ডাকতাম, আর আমরা একসঙ্গে সময় কাটাতাম এবং আমি তাকে এর বিনিময়ে টাকা দিতেন। আমার মনে হতে লাগলো আমার জীবনে আবার যেন কিছুটা আনন্দ ফিরে এসেছে। যতদিন যাচ্ছে তত আমার খিদে বাড়ছে। আমি ওকে দিনে একবার, রাতে একবার বাড়িতে ডাকতাম। আমার বাড়িটা ছিল উপর 2 তলায়। ও এলে আমি ওকে গেট বন্ধ করে আসতে বলতাম। কি করব? আমার তো স্বামী ছিল না, স্বামী তো বাইরে ছিল। আমার তো একটা শারীরিক চাহিদা ছিল। তো আমি বাইরে তো কিছু করছি না, সেটা আমার নিজের বাড়িতে আমি ওকে ডেকে আমার নিজের পার্সোনাল সব কিছু ওকে আমি দিচ্ছি। আমারও ভালো লাগছে। আমি নিজেকে নিজে খুশি হচ্ছি। এতটাই খুশি যে 3-4 বছর স্বামী ছাড়া যে মেয়ে মহিলা থাকে সে ছাড়া কেউ বলতে পারবে না। তো ওই জন্য আমি এই কাজটা করেছিলাম। কিন্তু এক রাতে হঠাৎ সব কিছু বদলে গেল। সে আমাকে বলল, ভাবি, আমার আরও টাকার দরকার। আমি বললাম, কত টাকা? বলল, আমার দিনে 10 থেকে 15,000 টাকা করে দরকার। আমি ওকে বললাম, ঠিক আছে, কিন্তু তোমাকে আমার সাথে রাতে আমার ঘরে থাকতে হবে আর দিনে একবার করেই আসবে দুপুরবেলায়। তুমি কি পারবে? ও আমাকে বলল, হ্যাঁ, আমি আসব। কবে আসতে হবে বলো? আমি ওকে বললাম, আমি তোমাকে ফোন করে ডেকে নেব। তার একদিন পর আমি ওকে ফোন করে আসতে বললাম। ও চলে এলো আমার বাড়িতে। আমি ওকে বললাম, এত দেরি করলে কেন? তখন প্রায় রাত 9টা বাজে। আমরা একসাথে দুজনার টাইম এক্সপেরিমেন্ট করলাম, একই রুমে, একই বেডে। সেই সময় হঠাৎ আমার ফোন বেজে উঠল। আমি দেখলাম আমার স্বামী ফোন করেছে। আমি ফোনটা রিসিভ করলাম। বললাম, কি, এতদিন পর কেন ফোন করলে? আমার স্বামী তখন কিছু বুঝতে পেরে আমাকে জিজ্ঞাসা করল, তুমি কি করছো? কিছু আওয়াজ আসছে। তুমি এত হাঁপাচ্ছ কেন? জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছ কেন? নিচ্ছ, আমি বললাম। কই? দিয়ে ফোনটা আমি কেটে দিলাম। কথা হয়ে গেল। সেই রাতে আমি ওই ছেলের সাথে অনেকবার অ্যান্টিমেট হলাম। সেই রাতটা আমার অনেক ভালো কাটল, কিন্তু আমি ওর নেশায় পড়ে গেছিলাম। আমি ভাবতে পারছিলাম না যে আমি কোন পথে যাচ্ছি। সেই রাতটা গেল। কিছুদিন পর হঠাৎ আমার ফোনে কিছু ভিডিও, ফটো সেন্ড হলো। আমি অবাক হয়ে গেলাম। দেখলাম ওই ছেলেটা আরও অনেক ভাবি মেয়েদের সাথে ফটো, ভিডিও আমাকে একটা আনকমন নাম্বার থেকে সেন্ড করা হচ্ছে। আমি তো দেখে হতাশ হয়ে গেলাম। আমি ভাবলাম, আমি কার সাথে কি করছি? মনটা ভেঙে গেল। পরদিন সেই রাতে আমি আবার একটু অনলাইন দেখতে দেখতে আবার একটা জিনিস অর্ডার করলাম, যেটা আমার পার্সোনাল ইউজ করার জন্য। আমি ভাবলাম, কত টাকা দিয়ে শারীরিক সমস্যা মিটাবো? ওর থেকে একটা অনলাইন প্রোডাক্ট অর্ডার করলাম। তারপর কয়েকদিন পর অর্ডারটা আর একটা অন্য ছেলে নিয়ে এলে। সে আমায় ফোন করে বাড়িতে এলো। এসে আমাকে বলল, ভাবি, 1 গ্লাস জল হবে? আমি বললাম, হ্যাঁ হবে তো, তুমি ভেতরে এসো। ওকে। আমি 1 গ্লাস জল দিলাম। ছেলেটা আমাকে বলল যে, ভাবি, বাইরে অনেক বৃষ্টি হচ্ছে,
আমি একটু তোমার বাড়িতে বসতে পারি? আমি বললাম, হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নেই। কিন্তু সেই আমাকে কিছু খারাপ চোখে দেখছিলে। আমি বুঝতে পেরেছি যে সে আমাকে নিয়ে কিছু খারাপ মন্তব্য করছে। আমি তাকে বললাম, কি দেখছ? সে আমাকে বলল, ভাবি, বাড়িতে কেউ থাকে না? আমি বললাম, না, আমি একা থাকি, আমার স্বামী বিদেশে থাকে। 4 বছর পর পর বাড়ি আসে। ছেলেটা বলল, ও। তখন ছেলেটা আমাকে বলল, ভাবি, তুমি কি করে থাকো? আমি বললাম, কেন, কি করে থাকি মানে? বলল, বুঝতে পারছো না? আমি তখন তার ইঙ্গিতটা বুঝতে পারছি, কিন্তু আমি কিছু বলিনি। সে আমাকে বলল, ভাবি, এটা আমার নাম্বার, যদি কোনোদিন প্রয়োজন পড়ে আমাকে কল করো, আমি কাজে আসব। আমি বললাম, ঠিক আছে। এটা অন্য ছেলে কিছুদিন পর। আমি ওকে ফোন করলাম। আমি বললাম, তোমাদের এই কোম্পানিতে এই নামে কোন ছেলে কাজ করে? ও তখন আমাকে বলল, হ্যাঁ করে, কিন্তু কি ব্যাপার? আমি বললাম, ছেলেটা কেমনে, ভালো না? ফোনে সব বলা যাবে না, আমি টাইম করে তোমার বাড়িতে এসে বলবো। আমি বললাম, হ্যাঁ। তারপর দিন আমি ফোন করে ডেকে আসতে বললাম। ও এলো। প্রায় রাত 8:30 বাজে। তখনও সব বলল আমাকে। ছেলেটা কত খারাপ ছিল। তখন প্রায় রাত হয়ে গেছে। আমি বললাম, ঠিক আছে, আজকে বাড়িতে যাও তোমাকে, আমি ফোন করে আবার ডেকে নেব। ও বলল, ভাবি, এখন 11টা বাজে, আমি পাশের একটা রুমে শুতে পারি। আমার মনে হচ্ছিল কি করব বুঝতে পারছি না। আমি বললাম, ঠিক আছে, অসুবিধা নেই। আমি কিছু খাবার দিলাম, খেলো, তারপরও শুতে গেল। আমি আমার রুমে চলে এলাম। আমার মনে আগের ছেলেটার কথা ভাবছিলাম, আর তখন নিজের এত খারাপ লাগছিল, কি বলে বুঝাবো। হঠাৎ দেখি আমার দরজায় নিচে ছাপ স্পষ্ট করে দেখা যাচ্ছে। আমি বললাম, কে? দরজা খুলে দেখি কেউ নেই। আবার একটু পরে ওই একই ছাপ। তারপর আমি ওর রুমে দেখতে গেলাম। দেখি উলঙ্গ হয়ে শুয়ে আছে। আমি দেখলাম, তাড়াতাড়ি বাইরে চলে এলাম। ও আমাকে পিছন থেকে জড়িয়ে ধরে কোলে তুলে নিয়ে বিছানার উপর শুয়ে দিল। আমি আর কিছু করতে পারলাম না। ও আমাকে, মানে কি বলবো, আমার নিজের কোনো কন্ট্রোল নাই। আমি হতাশ হয়ে বললাম, কি, তুমি এসেছ? আমায় এতদিনে মনে পড়ল? মানে, আমি আমার স্বামী ভাবছিলাম। খুব ইন্টারেস্টিং ব্যাপার। হঠাৎ করে ও বলল, আমি তোমার ব্যাপারে সবটাই জানি। আমি যা বলবো তুমি তাই করবা। আমার টাকা চাই না। আমি তোমাকে ভালোবাসি, অনেক দিন ধরে। তখন আমি ছেলেটাকে আর কিছু বলতে পারলাম না। আমি বললাম, ঠিক আছে, অসুবিধা নেই। আমি তোমার বলে শেষ করলাম ওই রাতটা। এখনও আসে আমার বাড়িতে। আমিও ওকে ভালোবাসি অনেক। কিছুদিন পর আমার স্বামী বিদেশ থেকে এলো। আমি বললাম, আমার ধূর সম্পর্কে ভাই এটা। এখন আমার স্বামী বিদেশে চলে গেছে। আমি ওকে নিয়ে থাকি। আমার সব রকম যত্নও নেই। এরপরে যা হবে জানাবো। আবার সাথে থাকুন।